गुड इवनिंग फ्रेंड, वेलकम टू माई चैनल ए फैमिली ब्लगे सबाइके स्वागतम। आशा करी तोमरा सबाई भालो आछो, आमराओ भालो आछि। तो आज के आमि बानाते चलेछि चिकेनेर रेसिपि। आज के आमि बानाচ্ছি কুইক চিকেন ফ্রাই। কুইক চিকেন ফ্রাই কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলটা যদি এখনও তোমরা কেউ সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজটা আমার অন্নপূর্ণা পেজ, অন্নপূর্ণা দাস। আর আমার যে ইউটিউব চ্যানেলের যে পেজটা আছে সেটা এই ফ্যামিলি ব্লগ পেজ, তোমরা প্লিজ ফলো করতে কেউ ভুলো না। আর আমি কুইক চিকেন ফ্রাই কীভাবে বানালাম চলো তোমরাও দেখতে থাকো কিভাবে বানালাম, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, কুইক চিকেন ফ্রাই বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়েছি, প্রায় 8 পিসের মতো নিয়েছি। এখানে আমি লেগ নিয়েছি আর থাই দিকটা নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। তারপর দেখো আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম। চিকেনটা আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, প্রায় আধ ঘন্টার মতন। তারপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম ভিনিগার। তোমরা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো। তো আমি প্রায় আধ ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিলাম। আমার কিন্তু ম্যারিনেটটা শেষ হয়নি, এটা প্রথম ধাপের ম্যারিনেট। এবার চলো দেখাবো তারপর দ্বিতীয় ধাপের ম্যারিনেটটা। তো আমি এটা ঢেকে রেখে দিচ্ছি। তো দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এখানে বেশ খানিকটা আমি বাটার দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। আমি এখানে রসুনটা কুচিয়ে নিইনি, আমি মিক্সিতে দিয়ে জাস্ট একটু ঘুরিয়ে নিয়েছিলাম। তোমরা এখানে যদি কুচিয়ে দিতে পারো, পেস্ট করেও দিতে পারো। তো এখানে আমি কাঁচা লঙ্কাও তোমরা অ্যাড করতে পারো। দেখো এবার আমি বাটার আর যে রসুনটা আমি করেছি এবার আমি সেটা চিকেনের মধ্যে দিয়ে আবার ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধ ঘন্টার মতন। তোমরা এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। তো আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করিনি, যেহেতু ছেলে মেয়ে খাবে, ঝাল খুব খেতে পারবে না। দেখো এটা আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি প্রায় আধ ঘন্টার মতন। তারপর আবারও ঢেকে রাখলাম। তারপর আবার ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি। ওখানে হালকা করে অল্প করে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আধ ঘন্টা পরে। তারপর আমি চিকেনগুলো একটা একটা করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, বুঝতেই পারছো। শুধু ম্যারিনেশনের সময়টা একটু দিতে হবে আধ ঘন্টা। তোমরা যদি খুব কম সময়ের মধ্যে করতে চাও তাহলে আধ ঘন্টা রাখলেই হবে, আর না হলে তোমরা যদি পারো, সময় থাকে, তাহলে 1 ঘন্টাও রাখতে পারো। দেখো আমি এবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে তারপর আমি আবার ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা আমি খুব বেশি দিইনি। তারপর আমি ওপর থেকে আবার দিয়ে দিলাম অরিগানো। তারপরে আবার ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতন। দেখো 10 মিনিটের পর বেশ আস্তে আস্তে একটু জল ছেড়ে এসছে। এবার একটা একটা করে আমি চিকেন উল্টে দেবো। দেখো ব্রাউন কালার আস্তে আস্তে হয়ে যাচ্ছে।
আবারও একটু উল্টে দিয়ে ঢেকে দিলাম। আবারও একটু পরপর ঢাকনা খুলে দেখো অনেকটাই আমার হয়ে গেছে। এবার তেলটা যে বাটারটা ছিল সেটা কিন্তু বেশ সুন্দর করে বেরিয়ে গেছে। বাটারটাও দেখো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। ফ্রাইটা খুব সুন্দর হয়েছে। তা বুঝতেই পারছো কুইক চিকেন ফ্রাই কত সহজে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একটু তোমাদের সময় নিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে। দেখো আমার ওপাশটা ব্রাউন হয়ে গেছে। এবার এই পাশটা আবার একটু উল্টে দিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি উপর থেকে সাদা তিল দিয়ে দিচ্ছি। সাদা তিল উপর থেকে আমি দিয়ে দিলাম। দেখো আমার রেডি কুইক চিকেন ফ্রাই। সন্ধ্যা স্ন্যাক্সে কিন্তু খুব ভালো যাবে। তোমরা বাড়িতে কেউ অতিথি আসলে তোমরা চটপট করে দিতে পারো। দেখো তো আমার রেডি কুইক চিকেন ফ্রাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে অন্য একটি ব্লগ নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।